ইনফিনিক্স নোট 50 প্রো বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার পর থেকে এত বেশি হাইপ তোলার কারণ কি ভাই? ইভেন আমার ফ্যামিলি পার্সনদের মধ্যে একজনও এই ফোনটি লঞ্চ হবার আগে থেকেই দেখছিলাম এই ফোন নিয়ে অনেক গবেষণা করছিল। এমন কি আছে 32,000 টাকার এই নতুন নোট সিরিজের নোট 50 প্রোতে? আজকের এই ভিডিওতে আমরা সেটাই ঘেঁটে দেখার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, এই ফোনটি দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে, ইনফিনিক্সের জন্য 2025 সালটা একটা ডিফাইনিং ইয়ার হতে যাচ্ছে। কারণ তারা বিগত বছরের নোট সিরিজের যেই ফোনগুলো আছে সেই ফোনগুলোর অপেক্ষায় এই ফোনটা লঞ্চ করার ক্ষেত্রে ইউজারদের পেইন এবং নিডকে গবেষণা করে নতুন আলোকে শুধু তারা হার্ডওয়্যারে নয় সফটওয়্যারেও অনেক বেশি কাজ করার চেষ্টা করেছে। যার কারণে আমার কাছে মনে হচ্ছে, শুধু আমার কাছেই নয়, যার কাছে এই ফোনটা যাচ্ছে, যার হাতে যাচ্ছে, যেই ব্যবহার করছে সেই বলছে আরে বাহ। বাই দ্য ওয়ে, পাম্পে এবং ইনফিনিক্সের কোলাবোরেশনে 4 মাসের ইনস্টলমেন্টে কিন্তু আপনি এই মোবাইল ফোনটি নিতে পারেন 0% ইএমআইতে 20% ডাউন পেমেন্ট দিয়ে। এক্স্যাক্টলি। তবে এটা করার জন্য আপনাকে ডেফিনেটলি এই এপ্রিল মাসের মধ্যেই মোবাইল ফোনটি পারচেজ করতে হবে। আর এটা পারচেজ করার জন্য আপনার কিন্তু কোনো প্রকারের ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই। বায়ো অ্যাক্টিভ হ্যালো সেন্সর অ্যাড করা হয়েছে, যেটা দিয়ে আপনি কিন্তু ক্যামেরা হাউসের নিচের এই সেন্সর ব্যবহার করে শুধুমাত্র একটা আঙুল প্রেস করেই আপনার ব্লাড প্রেশার এবং ব্লাডের অক্সিজেন লেভেল চেক করতে পারবেন। সেই সাথে এই মোবাইল ফোনে ইনফিনিক্স এআই অ্যাড করা হয়েছে, যার কারণে আপনার লাইফের সকল পার্সপেক্টিভ থেকে আপনি এআই সুবিধা কিন্তু কোনো প্রকারের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন না কিনেই এই মোবাইল ফোনটির কাছ থেকেই পেয়ে যাবেন। এই মোবাইল ফোনটি বাংলাদেশের বাজারে 3টি মডেল লঞ্চ করেছে, নোট 50, নোট 50 প্রো এবং নোট 50 প্রো প্লাস, যেটি একাধারে প্রাইস হচ্ছে 27,999, 31,999 এবং 54,999 টাকা। এই মোবাইল ফোনের যে কোনো একটি কিনলেই আপনি সাথে পেয়ে যাবেন SVIP কার্ড, যেটাকে কার্ল কেয়ার সার্ভিস বলছে ইনফিনিক্স। এটার মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনের জন্য কিন্তু স্পেশাল সেবা পেয়ে যাবেন এবং 100 ডেজ স্ক্রিন ড্যামেজ প্রোটেকশনের জন্য ভিআইপি সার্ভিস পেয়ে যাবেন। প্রথমেই দেখে দিচ্ছি আমরা বক্স কন্টেন্ট। বক্স কন্টেন্ট খুলতে গিয়ে আমরা দুটি বাক্স পেয়েছি। একটি হচ্ছে ইনফিনিক্সের ম্যাক পাওয়ার ব্যাংক, যেটাতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, আর আরেকটিতে মোবাইল ফোন সহ মোবাইল ফোনের অন্যান্য অ্যাক্সেসরিজগুলো, যেমন রয়েছে একটি SVIP কার্ড কার্ল কেয়ারের, সেই সাথে একটি সিম ইজেক্টর পিন, একটি ক্লিনার, একটি গ্লাস প্রোটেক্টর, একটি ব্যাক কভার এবং মোবাইল ফোন। সেই সাথে রয়েছে 90 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার সহ একটি টাইপ সি চার্জিং কেবল। এই মোবাইল ফোনে ব্যবহার করা হয়েছে আলট্রা রেজিলিয়েন্ট আর্মর অ্যালয় মেটাল ফ্রেম বডি। কোর্সের মধ্যে আমরা নিচের দিকে আসলেই দেখতে পাচ্ছি একটি ডুয়েল স্পিকারের মধ্যে প্রাইমারি স্পিকারটা এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা JBL এর ডেফিনেটলি। সেই সাথে আমরা মাঝখানে দেখতে পাচ্ছি নিচের দিক থেকে USB টাইপ সি পোর্ট ফর চার্জিং, এবং তারপরে রয়েছে একটা নয়েজ ক্যান্সেলিং পোর্ট, এবং তারপরেই আমরা বাম পাশে আরও একটি দেখতে পাচ্ছি দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করার জন্য একটি সিম কার্ড স্লট। এবং ডান পাশে আমরা যদি আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি পাওয়ার বাটন, এবং পাওয়ার বাটনের উপরেই রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। উপরের দিকে আমরা আসলে দেখতে পাচ্ছি JBL এর আরও একটি স্পিকার, সেই সাথে IR ব্লাস্টার সেন্সর, আর সেই সাথে আমরা একদম শুরুর দিকে বা ফ্রন্টের সাইডে তাকালেই কিন্তু ডিসপ্লেটা দেখতে পাচ্ছি, যেটা 6.78 ইঞ্চের একটি পাঞ্চ হোল ফ্রন্ট ক্যামেরা সমৃদ্ধ ডিসপ্লে, যেটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। পেছনের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা হাউসটি আমাদেরকে প্রথমেই কিন্তু সৌন্দর্যমণ্ডিত একটা চেহারায় হাসি দিয়ে উকি মারছে, যেটা দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে যে আমি কিন্তু চলে এসেছি। সেই সাথে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ইনফিনিক্সের ব্র্যান্ডিং করা। মোটামুটি সব দিক থেকে মিলিয়ে এই মোবাইল ফোনটি কিন্তু খুব দারুণ একটা লুকে ইনফিনিক্স দাঁড় করিয়েছে। আমি এটাকে একটা ডিজাইনের দিক থেকে ডেফিনেটলি থামস আপ দিব। সেই সাথে আরও কিছু বিষয় একদম না বললেই নয়, যেমন এটাতে রয়েছে কিন্তু IP64 রেটিং, যেটা আপনার মোবাইল ফোনকে আসলে বিভিন্ন ডাস্ট, তারপরে হচ্ছে পানি এবং ওয়াটার রেজিস্ট্যান্সের দিক থেকে যতটুকু রেটিং দেওয়ার মতো সেটা দিয়েছে। সব কিছু মিলিয়ে আমার কাছে বিল কোয়ালিটির দিক থেকে এটা মোটামুটি বেশ ভালোই লেগেছে। তবে যেই বিষয়গুলো আমার কাছে চোখে পড়েছে সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি একে একে শেয়ার করব। মোবাইল ফোনটির সাইজ হচ্ছে 164.26 ইন্টু 74.43 মিলিমিটার, যেটার থিকনেস কিন্তু 7.32 মিলিমিটার, এবং এটার ওয়েট হচ্ছে মাত্র 198 গ্রাম। যার কারণে মেটাল বডি হওয়াতেও কিন্তু এই মোবাইল ফোনটি খুব বেশি একটা ভারী ফিল কিন্তু আপনার হ্যান্ডকে দিবে না। মোবাইল ফোনটি বাজারে এসেছে 4টি কালার নিয়ে। আমাদের হাতে রয়েছে এনচান্টেড
পার্পল, এছাড়াও একটি টাইটানিয়াম গ্রে এবং শ্যাডো ব্ল্যাক সহ একটি স্পেশাল রেসিং এডিশন রয়েছে। আপনার কাছে কোন কালারটি ভালো লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এই মোবাইল ফোনটি ভালো লাগার আপনার কাছে আরেকটা বড় কারণ হতে পারে এর ডিসপ্লে। এক্স্যাক্টলি, এই মোবাইল ফোনের ডিসপ্লেতে 144 হার্টজের 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে, যার কারণে এটার ভিউইং এক্সপিরিয়েন্স তুলনামূলক 120 হার্টজের যে ডিসপ্লেগুলো আছে সেগুলোর চাইতেও একটু বেশি আপনার কাছে পাওয়ারফুল মনে হবে। সেই সাথে এই মোবাইল ফোনটিতে 93.4% স্ক্রিন টু বডি রেশিও ব্যবহার করা হয়েছে এবং 10 বিট কালার প্যানেল রয়েছে, যার কারণে আপনি 1 বিলিয়ন কালার কিন্তু দেখতে পারবেন। সেই সাথে আমরা দেখতে পেয়েছি ইউটিউবে এটা 2K অথবা 1440pতে ভিডিও প্লে হচ্ছিল, 4Kতে আসলে প্লে হচ্ছিল, কারণ হচ্ছে এটার যেই রেজুলেশন সেটা 1080p, এর চেয়ে বেশি আসলে আপনি কনজিউম করতে পারবেন না, যেটার রেজুলেশন হচ্ছে 1080x2436 পিক্সেল এবং এটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 393 ppi। তবে আমার কাছে মনে হয়েছে যে 393 ppi না দিয়ে যদি এটা 415 বা 20 করা যেত তাহলে হয়তোবা এই রেঞ্জের মধ্যে এটা আরেকটু ভালো পাওয়ারফুল একটা ডেন্সিটি পিক্সেলের দিক থেকে আসলে প্রোভাইড করতে পারতো। পিক ব্রাইটনেস আমরা 1300 পেয়েছি, কিন্তু এটার টিপিক্যাল ব্রাইটনেস হচ্ছে 550। ইনডোরে 550 কিন্তু যথেষ্ট, কিন্তু আউটডোরে যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু হায়ার যে ব্রাইটনেস পিকটা আছে যেমন 1300, এটা কিন্তু যথেষ্ট রকমের আপনাকে ব্রাইটনেস এক্সপিরিয়েন্স দিবে, যেটা মোটামুটি কিন্তু চলে যাবার মতো। মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15, যার উপরে ইনফিনিক্স XOS 15 ব্যবহার করা হয়েছে ইউআই হিসেবে। ইউআইটা মোটামুটি আমার কাছে বেশ স্মুদি মনে হয়েছে, তবে ইউআইতে ব্যবহার করা অ্যাপ্লিকেশনের আইকনগুলোর উপরে আরেকটু কাজ কিন্তু তারা চাইলে করতে পারতো, বাট পরবর্তী ফোনগুলোর উপরে আমার এই রিকোয়েস্ট থাকবে তারা যেন আইকনগুলো নিয়ে আরেকটু কাজ করে। আপনি কিন্তু এই মোবাইল ফোনটি কিনলে 2 বছরের সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট অফার করছে ইনফিনিক্স। ক্যামেরা পার্টে যাওয়ার আগে বলে নিতে চাই, বাংলাদেশের বাজারে এই মোবাইল ফোনটি 8/256GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, সেই সাথে 8GB এক্সটেন্ডেড র্যাম রয়েছে। মোবাইল ফোনটির ক্যামেরা হাউসকে অক্টাগন শেপ দেওয়া হয়েছে, যেখানে আমরা প্রাইমারি একটি 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ক্যামেরায় আমরা 32 মেগাপিক্সেল পেয়েছি f2.2 এবং FOV 89 ডিগ্রি রয়েছে, ডুয়েল ফ্ল্যাশও। যেহেতু ক্যামেরার কথা চলেই আসলাম, এবার চলুন ক্যামেরার যে টেস্ট রয়েছে, ছবি ভিডিও এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা যাক। এই মোবাইল ফোনে যখন ক্যামেরায় আপনি আসবেন, ক্যামেরায় আসার পরেই এখানে বিভিন্ন কিন্তু সিন মোড পেয়ে যাবেন, যার মধ্যে রয়েছে ভ্লগ, ভিডিও, AI ক্যামেরা, পোর্ট্রেট, সুপার নাইট, স্লো মোশন, টাইম ল্যাপস, ডুয়েল ভিডিও, স্কাই শট, প্রো, প্যানোরামা, ডকুমেন্টস, সুপার ম্যাক্রো, স্ট্রিট, স্ন্যাপ সহ আরও অনেক কিছুই, যার মাধ্যমে আপনি কিন্তু অনেক ক্রিয়েটিভ ওয়েতে ছবি তুলতে পারবেন। আমি এখান থেকে অনেকগুলো ছবি কিন্তু ক্যাপচার করেছি। ছবির রেজলিউশন মোটামুটি বেশ ভালোই ক্যাপচার করছিল, ডিটেলও ভালো পাচ্ছিলাম, কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন সবই মোটামুটি ভাইব্রেন্ট ছিল। তবে AI ক্যামেরার চাইতে পোর্ট্রেটের যেই কন্ট্রাস্ট এবং হচ্ছে স্যাচুরেশন সেগুলো আরও বেশি দুর্দান্ত লেগেছে আমার কাছে। তুলনামূলক অনেক বেশি ডিটেল আমার কাছে মনে হয়েছে যে পোর্ট্রেটে ভালো তোলে, এবং পোর্ট্রেটের দিক থেকে ব্যাকগ্রাউন্ডের ভোকেটাও কিন্তু AI জেনারেটেড হওয়ার কারণে বেশ প্রপারলি সেটা আসলে জেনারেট করতে পারছিল। এছাড়াও আমি কিন্তু স্ট্রিট মোডেও ছবি তুলেছি, যেগুলো আসলে সত্যিকার অর্থে একটা স্ট্রিট ভাইব দিচ্ছিল। নাইট মোডে বা সুপার নাইট মোডে ছবি তুলেছি বিভিন্ন অন্ধকারে অথবা রাতের অন্ধকারে, সেখানেও আমি কিন্তু আসলে মোটামুটি কম আলোতেও ভালোই রেজাল্ট পেয়েছি। ভিডিও করার সময় আপনি কিন্তু এটাতে পেয়ে যাবেন 2K রেজলিউশন পর্যন্ত বা 1440 পর্যন্ত, যেটা আপনি 30 FPS এ শুট করতে পারবেন, এবং এছাড়াও আপনি কিন্তু 1080pতে হাই FPS এ শুট করতে পারবেন, যেটাকে সরাসরি 60 FPS বললেও মোবাইল ফোনে কিন্তু এটা হাই FPS দেখানো হচ্ছে। 1080pতে আপনি 30 FPS এ শুট করতে পারবেন এবং সেই সাথে আপনি 720pতেও শুট করতে পারবেন। ভিডিওর ক্ষেত্রে একটা জিনিস খুবই নোটিসেবল, সেটা হচ্ছে আমি যখন আসলে 1080pতে 30 FPS এ ভিডিও করছিলাম বা 60 FPS এ ভিডিও করছিলাম, তখন কিন্তু খুব বেশি একটা শেকি অনুভব আমি করিনি, এবং কোয়ালিটি মোটামুটি যারা এখন কন্টেন্ট ক্রিয়েটর আছে এই বাজেটের মোবাইল ফোন থেকে যতটা আসলে একটা ভিডিও আউটপুট পাওয়া উচিত আমার কাছে ততটাই মনে হয়েছে। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে ফ্রন্ট এবং ব্যাকের মধ্যে তেমন একটা পার্থক্য আমি আসলে পাইনি, দুই দিক থেকেই মোটামুটি স্টেবিলাইজ ছিল। তো পিছনে আপনি যখন আসলে 2K রেজলিউশনে ভিডিও শ্যুট করবেন তখন হয়তো বা একটু শেকটা তুলনামূলক বেশি ফিল আপনার কাছে হতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু 180pতে ভিডিও শ্যুট করতে পারেন। এবার চলে আসি আসল
জিনিসে। এই মোবাইল ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের G100 আলটিমেট চিপসেট, যেটার সাথে অক্টাকোর সিপিইউর সাথে 6 ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে জাতীয় জিপিইউ বলা যায় মোটামুটি ম্যালি G57। এটা মোটামুটি বেশ ভালো একটা জিপিইউ। এটা কিন্তু অ্যান্ড্রয়েড 15 এর সাথে ইনফিনিক্সের UI XOS 15 এর মোটামুটি ভালো একটা কম্বিনেশন তৈরি করে দিয়েছে, যার কারণে আপনি বিভিন্ন মাল্টিটাস্কিং বা ব্যবহারের ক্ষেত্রে বাটার স্মুথ এক্সপিরিয়েন্স কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। তবে এখানে আমার একটা অভিযোগ রয়েছে, সেই অভিযোগটা হচ্ছে হেলিও G100 কিন্তু আসলে মোটামুটি ব্যাকডেটেড বলা যায়, খুব বেশি ব্যাকডেটেড না হলেও মোটামুটি নতুন মোড়কে পুরনো জিনিস আসলে দেওয়া হয়েছে। তবে এটাতে যদি আসলে আরেকটু আপডেট কিছু করে 4.5Gর জায়গায় 5G একটা আসলে প্রসেসর চিপসেট বা এই সব কিছুর কম্বিনেশনটা প্রপারলি করার জন্য নতুন যে চিপসেটগুলো এই মুহূর্তে বর্তমান বাজারে রয়েছে সেগুলো ব্যবহার করা যেত, তাহলে আমার কাছে মনে হচ্ছে 32,000 টাকায় এই মোবাইল ফোনটি আরও ভালো কিছু আসলে টানতে পারতো দর্শকের কাছ থেকে। এটা দিয়ে আমরা কিন্তু কল অফ ডিউটি মোবাইল, তারপর হচ্ছে নিড ফর স্পিড এবং পাবজি খেলেছি, মোটামুটি অনেক সময় ধরেই খেলেছি। তবে এসি রুমে থাকাকালীন যখন আমরা খেলেছি তখন খুব একটা মোবাইল ফোন আমরা গরম হতে দেখিনি। তবে এসি রুমের বাইরে গিয়ে যখন আমরা আউটডোরে কোনো ভিডিও করছিলাম অথবা মাঝে মাঝে আউটডোরে যখন গেমিং করছিলাম, তখন আমাদের কাছে মনে হচ্ছিল যে এই মোবাইল ফোনটাতে আসলে মেটাল বডি হওয়া সত্ত্বেও হালকা পাতলা একটু গরম হচ্ছিল। পাবজি অথবা নেট ফর স্পিড খেলছিলাম, মোটামুটি গ্রাফিক্স লেভেল এবং কালার কন্ট্রাস্ট 1 বিলিয়ন কালার থাকার কারণে অনেক দুর্দান্ত লেভেলের কালার এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম এবং গ্রাফিক্স আমাদেরকে খুবই দুর্দান্ত লেভেল দিচ্ছিল। বাট মাঝে মাঝে হায়ার রিফ্রেশ রেটে আমরা কিন্তু 2-1টা ফ্রেম ড্রপ আসলে লক্ষ্য করেছি। সেটা আসলে খুব বেশি একটা বড় ইস্যু বলে আমার কাছে মনে হয় না। আমার মনে হয় 2025 সালে বাজারে আসা অন্যান্য যত মোবাইল ফোন বাংলাদেশের মার্কেটে এই মুহূর্তে রয়েছে তার মধ্যে সবচাইতে বেশি এআই ইন্টিগ্রেটেড আপনার লাইফ স্টাইলের দিক থেকে সকল অ্যাসপেক্টকে আসলে পরিপূর্ণভাবে কভার করেছে এই মোবাইল ফোনটি। এটাতে রয়েছে অন ট্যাপ টু ইনফিনিক্স এআই, যেটা ডিপসিক এআই ইন্টিগ্রেটেড রয়েছে। অন ট্যাপ এআই ক্যামেরা স্ক্রিন, যেখানে এআই স্টুডিও থেকে আপনি যখন কোনো ছবি ক্যাপচার করবেন তখন আনওয়ান্টেড সাবজেক্টকে আপনি জাস্ট এরকম সার্কেল করে সিলেক্ট করে দিলেই কিন্তু সেটা অটোমেটিক্যালি রিমুভ করে দিবে আপনার মোবাইল ফোন থেকে। সেই সাথে রয়েছে পোলাক্স ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড স্মার্ট টাচ, যেটার মধ্যে আপনি এআই লং টেক্সট ডকুমেন্ট অডিও সামারি ফিচার পেয়ে যাবেন। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। এই মোবাইল ফোনে কিন্তু 5200 mAh এর ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হয়েছে। মোটামুটি সারাদিন আপনি হালকা ব্যবহার থেকে এক্সট্রিম লেভেলের ব্যবহার, যেমন গেমিং করা বা ভিডিও ভিজুয়ালাইজেশন এক্সপিরিয়েন্স করা অথবা হচ্ছে ভিডিও দেখা, মুভি দেখা, এগুলো করলেও টেনে টুনে আপনি মোটামুটি সারাদিন চালাতে পারবেন। তবে এক্সট্রিম লেভেলের গেমিং করলে হয়তোবা সারাদিন আপনার নাও যেতে পারে। তবে এখানে আমরা সাথে পেয়ে গেছি একটা 5000 mAh এর ম্যাগ পাওয়ার ব্যাংক, যেটা কিন্তু ইনফিনিক্সের এই নোট 50 প্রো সিরিজের সাথেই একই সাথে এসেছে, একদমই ফ্রিতে আপনি পেয়ে যাবেন। অনেকেই বলছে এটা দিয়ে আপনি কিন্তু মোবাইল ফোনকে খুব সহজেই একবার চার্জ করতে পারবেন, বাট আমি কিন্তু সম্পূর্ণ একবারও চার্জ করতে পারিনি, যেটা সত্য কথা। আপনি হয়তোবা 53 বা 54% বা সর্বোচ্চ 50 থেকে 60% পর্যন্ত চার্জ করতে পারবেন। যখন আপনি এটা দিয়ে আসলে ওয়্যারলেসলি 30 ওয়াটে চার্জ করবেন তখন কিন্তু আপনার মোবাইল ফোনে যদি কাভার না থাকে, ব্যাক কাভার না থাকে, তাহলে এটা খুব সহজে কিন্তু থাকবে না, এটা একদমই পড়ে যাবে। বাট আপনি যদি এটাকে একদম শক্ত করে লাগিয়ে রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু ব্যাক কাভার ব্যবহার করতে হবে। ব্যাক কাভার ব্যবহার করে আমরা যদি আসলে এই মোবাইল ফোনটিকে ওয়্যারলেস 30 ওয়াটে চার্জ করি তাহলে সেক্ষেত্রে এই যে ম্যাগ পাওয়ারটা এটা কিন্তু খুবই পোক্তভাবে লেগে থাকে, তখন আর সহজে নাড়ানাড়ি করলেও আপনার হাত থেকে পড়ে যায় না। তবে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে এই ম্যাগ পাওয়ারটি কিন্তু আপনার মোবাইল ফোনের যে সাইজের চাইতে একটু 1 ইঞ্চি বা হাফ ইঞ্চির মতো একটু বেরিয়ে থাকে, যার কারণে আপনার কাছে একটু আনইজি ফিল হতেই পারে। এছাড়াও এই মোবাইল ফোনে রয়েছে 90 ওয়াটের চার্জার, যেটা দিয়ে আপনি কিন্তু খুব সহজেই চার্জ করতে পারবেন। ওয়্যার চার্জ করার ক্ষেত্রে আপনি কিন্তু 3টি মোড পেয়ে যাবেন, একটি হচ্ছে স্মার্ট, আরেকটি হাইপার, আরেকটা হচ্ছে নর্মাল টেম্পারেচার। স্মার্ট মোডে আপনি কিন্তু 1 থেকে 100% পর্যন্ত চার্জ করতে পারবেন মাত্র 44 মিনিটে। আর যদি আপনি হাইপার মোডে চার্জ করেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু 38 মিনিটে চার্জ করতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু খুব সহজেই এটা লো টেম্পারেচার মোডে 10 ডিগ্রি তাপমাত্রাতেও অপটিমাল চার্জিং করতে পারবেন, যেটা কিন্তু খুবই দুর্দান্ত। এছাড়াও 30 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জে আপনি কিন্তু 1 থেকে 100% চার্জ করতে আপনার এটা প্রয়োজন পড়বে 1 ঘন্টা 38 মিনিট। এছাড়াও এটাতে রয়েছে ইন্ডাস্ট্রি লিডিং রিভার্স চার্জিং, যেটার মাধ্যমে আপনি রিভার্স চার্জ করতে পারবেন আপনার মোবাইল ফোন থেকে অন্য যে কোনো ডিভাইসে। ওয়্যার চার্জিং এর ক্ষেত্রে আপনি রিভার্সে 10 ওয়াট পর্যন্ত চার্জ করতে পারবেন এবং ওয়্যারলেস চার্জিং এর ক্ষেত্রে আপনি 7.5 ওয়াট দিয়ে রিভার্স
রিভার্স চার্জিং করতে পারবেন। আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে নাইট চার্জিং টেকনোলজি। মোটামুটি আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। পেলাম কি বললাম তো অনেক কিছুই। এবার কোন জিনিসগুলোর প্রতি আমার দ্বিমত রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনি এই মোবাইল ফোনটি কিনবেন কি কিনবেন না এটা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছার উপর ছেড়ে দিয়ে আপনি স্ট্যান্ড হতে পারেন যে আসলে আমি এটা করব কি করব না। ঠিক আছে, তো প্রথমেই আমি যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই যে 32,000 টাকা দামের একটা ফোন, এই ফোনের মধ্যে কিন্তু নেটওয়ার্ক ব্যান্ডউইথ টেকনোলজি হিসেবে ব্যবহার করা হয়েছে 4.5G। এখন আমরা দেখতে পাচ্ছি 26-27,000 টাকা দামের ফোনগুলোতে আসলে 5G নেটওয়ার্কের চিপসেট ব্যবহার করা হচ্ছে, সেখানে কিন্তু আমরা 32,000 টাকা দামের ফোনে 4.5G পাচ্ছি। যদিও আমাদের দেশে এখন পর্যন্ত আসলে 5G আসেনি, তারপরেও টেকনোলজি থাকলে সেটা সুবিধা কেনই বা নিব না। অনেকেই বলছেন যে মেটাল বডির কারণে এটাতে আসলে তেমন একটা হিট ইস্যু তৈরি হয় না, বাট আমি কিন্তু এটাতে হিট ইস্যু একটু পেয়েছি, খুব বেশি না, এটা মানে নোটিসেবল না। তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেহেতু আসলে রিয়েল টাইম ইউজিং এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলা উচিত, সেজন্য আমার কাছে মনে হয়েছে ইনডোরে আপনি যখন থাকবেন তখন খুব বেশি একটা হিট হবে না, বাট আউটডোরে অনেক বেশি তাপমাত্রা বেশি থাকলে তখন কিন্তু আপনার মোবাইল ফোনটা হিট হয়ে যেতে পারে। ভিডিও কোয়ালিটি আমার কাছে খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে, 2K রেজুলেশন রয়েছে। তবে এই দামের মধ্যে কিন্তু মোটামুটি এখন বাজারে সব মোবাইল ফোনই 4K রয়েছে, সেটা যদি থাকতো তাহলে হয়তো ভালো হতো, বাট এটা ছাড়া অন্যান্য যেই টেকনোলজি আছে এগুলো সব কিছু বিবেচনা করলে মোটামুটি চলে যাওয়ার মতো। এরপরে আমরা দেখতে পেয়েছি একটু লম্বাটে, যেটা মোটামুটি যাদের হাতটা একটু ছোট তাদের ক্ষেত্রে আসলে ফুল স্ক্রিনটাকে রিচ করা একটু কষ্ট হয়ে যায়। তবে যাদের হাত মোটামুটি বড় অথবা যারা 2 হাতে মোবাইল ফোন ইউজ করে অভ্যস্ত তাদের জন্য এই জিনিসটা কিন্তু একদমই রেগুলার একটা বিষয়। IP64 রেটিংয়ের জায়গায় যদি এটা আরেকটু বাড়ানো যেত তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এটা ইন্ডাস্ট্রি লিডিং যে সমস্ত মানে মোবাইল ফোনগুলো এখন মানে লিড করছে বাজারে সেগুলোর সাথে একটু বিট করতে পারতো। সেই সাথে আমার হাতে এটা যতবারই আমি নিয়েছি একটা স্লিপি ফিল হয়েছে উইদাউট কাভার। এক্স্যাক্টলি, আপনি যখন কাভার ছাড়া এই মোবাইল ফোনটি হাতে ইউজ করবেন তখন হুটহাট আপনার মানে একটু অমনোযোগী হলেই হাত থেকে স্লিপ করে যাওয়ার পসিবিলিটি রয়েছে এই আর্মর অ্যালয় মেটাল বডি ফ্রেমের কারণে। এই প্রযুক্তিটা যদিও এই মোবাইল ফোনটিকে খুবই সুন্দর একটা লুক দিয়েছে, বাট আপনাকে একটু সাবধান থাকতে হবে, অথবা এটার যে কাভার রয়েছে বা কেস রয়েছে ব্যাক কেস এটা ব্যবহার করতে হবে। বাট ব্যাক কেসটা ব্যবহার করলে মোবাইল ফোনের যে সৌন্দর্যটা সেটা নষ্ট হয়ে যায়। আমি যদি কিনি বা আমি যদি এটা ব্যবহার করি তাহলে ব্যাক কভার ছাড়াই ব্যবহার করব। সো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের এই চ্যানেল থেকে মোবাইল ফোনের রিভিউ আরও চান কিনা, এবং আমার এই ভিডিও থেকে আপনাদের যদি কোনো তথ্য মিস হয়ে থাকে আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এই মোবাইল ফোন সম্পর্কে আরও বিস্তারিত সকল তথ্য জেনে নিতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।